যেমন ডেনমার্কের পিএম মেটে ফ্রেডরিকসেন এবং পিএম মোদির মাঝে ভীষণই পাওয়ারফুল কেমিস্ট্রি দেখতে পাওয়া গেছে, যার থেকে জানতে পারা যায় ডেনমার্ক পিএম মোদির এই যাত্রায় প্রচন্ড এক্সাইটেড ছিল। কিন্তু এখানে নজর দেওয়ার মতো বিষয় হলো ডেনমার্ক পিএম মোদিকে ওইভাবেই স্বাগত জানিয়েছেন যেভাবে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের তরফ থেকে পিএম মোদিকে স্বাগত জানানো হয়। মানে কূটনৈতিক তথ্য অনুসন্ধানকারীরা মনে করছেন ডেনমার্কও দেখানোর চেষ্টা করেছে যে তারাও রাশিয়ার মতো খুব ঘনিষ্ঠ সহযোগী এবং অংশীদার হতে চায়। যদিও এটা তো নিশ্চিত হয়ে গেছে যে পিএম মোদির যাত্রায় ইউরোপীয় ইউনিয়নে ভারতের স্থিতি আরো বেশি মজবুত হবে। কিন্তু এখানে পিএম মোদির দ্বারা ডেনমার্কের ব্যবসায়ীদের দেওয়া সম্বোধনের মারাত্মক চর্চা হচ্ছে, কারণ পিএম মোদি ডেনমার্কের ব্যবসায়ীদের বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে বলেন ভারতে বিনিয়োগ করতে না পারা ব্যক্তিদের স্থিতি আগামী সময়ে গিয়ে ফোমোর মতো হতে চলেছে। এখানে আপনাদের বলি, পশ্চিমী দেশগুলোতে ফোমো সিচুয়েশনকে বলা হয়, যার জন্য ভারতে একটা কথা রয়েছে, এখন না নিলে পরে পস্তাবে। মানে পিএম মোদি ডেনমার্কের ব্যবসায়ীদের বুঝিয়ে দেয় যদি আপনারা ভারতে বিনিয়োগ মিস করে যান তাহলে পরে কেবল পস্তাতেই হবে। এক্ষেত্রে যদি পরে পস্তাতে না হয়, মানে ফোমো স্থিতিতে না যাওয়া থেকে বাঁচতে হয়, তাহলে তাদের ভারতে বিনিয়োগের সুযোগ কোনোভাবেই মিস করা উচিত নয়। বলে দিই, ডেনমার্ক যতই হ্যাপিনেস ইন্ডেক্সে বিশ্বের সব থেকে সুখী দেশ হোক, কিন্তু এই সময় যুদ্ধের মাঝে ডেনমার্ক নিজের ফিউচারকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় রয়েছে। কিন্তু আপনাদের এখানে বলি, থিঙ্ক ট্যাঙ্কের ভেতরে এটা চর্চা রয়েছে 2022-এর কূটনৈতিক বাজি পিএম মোদির যাত্রার মাধ্যমে ভারতের হাতে চলে এসছে, যেখানে ওদিকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এই সময়ে ভারতের সামনে কূটনৈতিক মোর্চায় চীনকে দাঁড় করানোয় ব্যর্থ হতে দেখা যাচ্ছে। এর থেকে একটা বিষয় পরিষ্কার, সবার চোখের আড়ালে ভারত এখানে একটা অদ্ভুত গেম খেলে দিয়েছে। এই নিয়ে আপনাদের কি মনে হয়? ভারতের এই প্ল্যান কি সাকসেসফুল হবে? কমেন্টে অবশ্যই জানান।